আমরা মুসলমানরা গরুর মাংস খাবো না, পশ্চিমবাংলায় গরু কাটা নিষিদ্ধ করা হোক। কি হবে গরুর মাংস না খেলে? মুসলমানরা কি মারা যাবে? মাছ আছে, খাসি আছে, মহিষ আছে, দুম্বা আছে, উট আছে, ডিম আছে, কত কি আছে খাওয়ার জন্য। গরুর মাংস না খেলে মুসলমানরা মরে যাবে না, আর গরুর মাংস না খেলে মুসলমানদের ধর্মও নষ্ট হবে না। তো মুসলমানরা গরুর মাংস না খেয়েও বেঁচে থাকতে পারবে। পশ্চিমবাংলায় গরু কাটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হোক। যেহেতু হিন্দু ভাইরা গরুকে দেবী মনে করে, তাদের ভগবান মনে করে, মুসলমানরা গরু কাটলে, গরু খালে তাদের মনে আঘাত লাগে, তাহলে আমরা গরু খাবো না। কারণ আমরা একই জায়গায় বসবাস করছি, কেন হিন্দু ভাইদের মনে আঘাত দেবো? আমরা আঘাত দিতে চাই না, আমরা গরু খাওয়া বন্ধ করে দেব। কিন্তু পশ্চিমবাংলায় গরু কাটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হোক। যার লাইসেন্স আছে সে কাটতে পারবে, আর যার লাইসেন্স নেই সে পারবে না। তাহলে দেবীর মর্যাদা কিভাবে দেয়া হলো? গোমাতাকে তাহলে কিভাবে মর্যাদা দেয়া হলো? যদি সত্যিই গোমাতাকে ভালোবাসে হিন্দু ভাইরা, তাহলে তারা সরকারের কাছে অ্যাপিল করে একটা নতুন আইন তৈরি করা দরকার, যে পুরোপুরিভাবে শুধু পশ্চিমবাংলায় না, সারা ভারতবর্ষে গরু কাটা নিষিদ্ধ করা দরকার। আর যদি লাইসেন্সওয়ালারা গরু কাটে আর যাদের লাইসেন্স নেই তারা কাটবে না, এরকম হয়, তাহলে কিন্তু দেবীকে মর্যাদা করা হলো না, গোমাতাকে সম্মান দেওয়া হলো না, তাহলে সেই দেবী কেটেই খাওয়া হলো। তাই পুরোপুরিভাবে শুধু পশ্চিমবাংলা নয়, সারা ভারতবর্ষে গরু কাটা একেবারে নিষিদ্ধ করাটাই ভালো। আমরা মুসলমান, আমাদের ধর্ম আমাদের শেখায় যে অন্য কোনো ধর্মের যেন আঘাত না লাগে, সেইভাবে চলাফেরা ইসলাম ধর্মের মানুষদের শেখায়। তাই আমরা গরু খেয়ে যদি হিন্দু ভাইদের আঘাত লাগে, তাদের দেবীকে আমরা ভক্ষণ করি, আর তাদের যদি আঘাত লাগে, তাহলে আমরা কেন খাবো গোমাংস? খাবো না আমরা। কিন্তু একটা আইন তৈরি করা হোক যে সারা ভারতবর্ষে কোথাও একটাও গরু কাটা যাবে না, এরকম আইন তৈরি করা হোক। ওই আইন তৈরি না করে যে যাদের লাইসেন্স নেই তারা গরু কাটতে পারবে না, আর যাদের লাইসেন্স আছে তারা কাটবে, তারা বিজনেস করবে, ভারতবর্ষের গরুগুলোকে কেটে কেটে বিদেশে রপ্তানি করে মোটা টাকা বিজনেস করবে, ওইসব চলবে না।